ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে সম্প্রতি 25,000 টন চিনি আমদানি করেছে বাংলাদেশ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই করাচি ও ঢাকার বাণিজ্যিক সম্ভাবনার বিষয়টি নতুন করে সামনে এসেছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে দীর্ঘ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরবর্তী সময়ে আবারও পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হলেও দেশটি থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসতো না। প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত পাকিস্তানের জাহাজ, এরপর অন্য জাহাজে শ্রীলঙ্কা থেকে সেসব কন্টেইনার বাংলাদেশে আসতো। স্বাধীনতার প্রায় 5 দশকের ব্যবধানে প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে ভিড়ে গত 11 নভেম্বর। এত বছর পর পাকিস্তান থেকে কন্টেইনারবাহী ওই জাহাজ কেন বাংলাদেশে এলো, কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ তা নিয়ে কৌতূহলের শেষ ছিল না সাধারণ জনগণের। পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়ায় পাকিস্তানের ওই জাহাজ ভেড়ার খবর খুবই গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শীতল থাকলেও 2009 সালে ক্ষমতা আসার পর থেকে দেশটির সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত হতে থাকে। এক পর্যায়ে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দেশটি থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকাভুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড NBR। অবশ্য আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের অনুরোধে গত 29 সেপ্টেম্বর দেশটির সব ধরনের পণ্য লাল তালিকা থেকে মুক্ত হয়েছে। এমনকি বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে নানা তৎপরতাও দেখা যাচ্ছে। চট্টগ্রামে সরাসরি পাকিস্তানের জাহাজ ভেড়া আসলে এটাই ইঙ্গিত করে ভারতকে পাত্তা না দিয়ে আগের চেয়ে অনেক বেশি উষ্ণ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। বাংলাদেশ ও ভারতের মধ্যে কেনাবেচা হয় বিভিন্ন ধরনের পণ্য। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুসারে 2023 সালে বাংলাদেশে প্রায় 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে পাকিস্তান। তুলা, সিমেন্টের কাঁচামাল, পাট, টেক্সটাইল, ফেব্রিক, পেপার, মেডিকেল ইকুইপমেন্ট সহ অনেক পণ্য আসে করাচি থেকে। এছাড়াও বাংলাদেশের বাজারে পাকিস্তানের সিলিং ফ্যান, নারীদের পোশাকের বেশ চাহিদা রয়েছে। তবে বাংলাদেশ থেকে কৃষি পণ্য, গার্মেন্টস, মেডিসিন, লেদার সহ যে পরিমাণ পণ্য পাকিস্তানের রপ্তানি হয় তার চেয়ে বেশি কেনে খোদ বাংলাদেশ। ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের কারণে ব্যবসায়িক বিকল্প হাব হিসেবে পাকিস্তান সহ অনেক দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং বিদ্যমান সম্পর্ক উন্নয়নে মনোযোগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত নির্ভরশীলতা কমাতে বিকল্প নেই বলে মনে করেন গবেষক ও আমদানি রপ্তানি বিষয়ক বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়লে ভারতের জন্য তা হবে আরেকটি বড় ধাক্কা।